টেকনাফের নাজের পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। নিহতের নাম জুবায়ের। আমরা জানতে পেরেছি আপনার ইফতারি মাখার সময় মানে ইফতারি প্রস্তুত করার সময় মূলত সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে তাকে মাথা বরাবর গুলি করে এবং গুলি করার পর তাকে টেকনাফ থেকে কক্সবাজার সদর হাসপাতাল আনা হলে সেই সদর হাসপাতাল থেকে ওনাকে চট্টগ্রামে তথা জুবায়েরকে চট্টগ্রামে রেফার করে দেওয়া হয় এবং চট্টগ্রামে যাওয়ার পথে রামু পর্যন্ত যাওয়ার পর তার সাথে যারা ছিলেন স্বজন তারা বুঝতে পেরেছেন তিনি মারা গিয়েছেন। তারপরে মূলত তাকে ব্যাক করা হয়েছে, পুনরায় ওনাকে সদর হাসপাতালে আনা হয়েছে। এখন তাদের স্বজনদের আহাজারিতে মূলত ভারী হয়ে উঠেছে পুরো হাসপাতালের যে ইমার্জেন্সি ওয়ার্ডে যে প্রাঙ্গণটি আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন সেই মৃত জুবায়েরের লাশটি এখন নিয়ে যাওয়া হচ্ছে সদর হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে, আমরা যতটুকু জানি ঢোকানো হবে এবং তাকে সন্ত্রাসীরা সন্ধ্যা 6টা 6 মিনিটে তাকে গুলি করা হয়। একদল সন্ত্রাসী বাড়িতে ঢোকে, তখন তিনি ইফতার প্রস্তুত করছিলেন। তারপরে মাজন আফসার টেকনাফর এনাম বাহিনী, তারপরে তার রাইচিল দে শুক্কুর, তারপরে বদাবুলা, তারপরে ধরে পাঁচজন, তারপরে ধরে আফসার মাথা বেড়াই বুঝলি গুলি সুজা মাথা বেড়াই ইয়ারের দিন আগে না হত বলে আর তরকা তরকি দিয়ে কেতরে যাই রে দেখে তারা যাই রে গুলি গুজি দে। তারপরে ফেরুসর ভাই নজুমুদ্দিন এই তারা গুজি দে বাজিওয়ালা আর তোমারা ইয়ান আর আমি স্পষ্ট এতটুকু জানি আমার ভাই যিনি মারা গেছে উনি স্টুডেন্ট উনি, তারপরে উনি আরেকজনের সাথে তর্কাতর্কি গত একদিন আগে বা দুদিন আগে হয়েছে। তারপরে যাইয়া আজকে উনি কোনো কিছু জানা উনি বাড়িতে বসে আছে, আজকে ওরা যাইয়া এনামবাড়ির লস্কর যাইয়া ডাইরেক্ট সুজা গুলি করে দিয়েছে মাথা বেড়াই বাড়ির মাঝে আপন নিজ বাড়ি। জি সমস্যা এনাম ওরাও তো এনাম বাহিনী যার সাথে তর্কাতর্কি হয়েছে এরা তো এনাম বাহিনী গুলি করছে তো সরাসরি এনাম বাহিনী যাইয়া করছে তো গুলিটা গুলি কর খারে ফিরুজও গুলি করছে এনামে অর্ডার দিছে। এনাম বাহিনীর সাথে এনাম বাহিনী উনি বলতেছে আমি সব মারি ফেলে আমি 30টা যদি খুন করি 11 থাকবো। আমি তো ভাষা গ্রামে যেতে পারি না 11 যেতে পারি না 11 থাকবো। 30টা খুন করলো আমি 11 থাকবো। ওই কথা বলার এনামের কথা 30টা যদি আমি খুন করি তারপরে গ্রামে থাকবো, আমারও পুলিশ পাবো না। সিদ্দিকের হাত কাটলো 2 হাত এই এনাম বাহিনী এটা তো এনাম বাহিনী বর্তমান রানিং মেম্বার উনি। হ্যাঁ 8 নম্বর ওয়ার্ডের, কিন্তু উনি তো সন্ত্রাস বুঝছেন না, উনার হুকুমে এই গ্রাম চলে। উনি হচ্ছে মেন হুকুমদাতা উনি। না পুলিশ যায় নাই তো, জরুরি বিভাগ আছে জিজ্ঞাসা করছে আরো এনামের থেকে ইয়ে আছে নাকি, হাতিয়ার আছে নাকি, এটা কি সত্যি? আমি বলি এটা সবাই জানে এনামের থেকে হাতিয়ার আছে। উনি তো হাতিয়ার রাখে 2-4টা লগে পাশে। আরেকজন ওই নাজিরপাড়া গ্রামের ওনার বাড়িতে জমা থাকে ইয়া আবুল সাহেবের ছেলে আব্দুল গফুর নামে, ওনার বাড়িতে জমা থাকে। হ্যাঁ আমরা সঠিক বিচার চাই। আমরা
প্রশাসনের কাছ থেকে, সাংবাদিক ভাইয়ের কাছ থেকে আমরা সঠিক এই বিচারটা চাই। বিচারটা চাই আমরা, আজকে বিচার চাই, আর কিছু না। আমাদের উদ্দেশ্য হলো এইটা, আর কোনো উদ্দেশ্য না। আমাদের বিচারটা এই উদ্দেশ্যটা আছে, আমরা থারার লয়েরে কোনো জোরত না পারি, ক্ষমতার না পারি, বলত না পারি। আমরা শুধু এই বিচারটা চাই, সুষ্ঠু বিচারটা চাই। আমরা সাংবাদিক ভাইয়ের কাছে আমরা বিকুল অনুরোধ করি জানার, প্রশাসনের কাছে বিকুল অনুরোধ করি জানার এই ইয়াটা চাই, কোনটা বিচারটা চাই আমরা, আর কিছু না। আমরা কথা বলছিলাম যে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া জুবায়েরের স্বজনদের সাথে, এবং তার স্বজনরা জানাচ্ছিলেন সে একজন শিক্ষার্থী ছিল। তাকে পুরনো যে তর্ক বিতর্ক হয়েছিল এবং তাদের মধ্যে সেই তর্ক বিতর্ক হওয়ার কারণে মূলত নির্দিষ্ট করে সেই জের ধরে মূলত তাকে গুলি করা হয়েছে আজ সন্ধ্যা 6:06 যখন ইফতার করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে এসে দরজা খুলে সরাসরি মাথার মধ্যে গুলি করে এবং ঠিক তখন তিনি রোজা ছিলেন এবং ঠিক এর আগ মুহূর্তেই মূলত ইফতার করার পূর্বেই তাকে গুলি করে হত্যা করা হয় এবং পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য যখন কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে, এই সদর হাসপাতাল থেকে তাকে রেফার করে দেওয়া হয় চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম যাওয়ার পথে রামুর মধ্যেই মূলত সে মারা যায় এবং তাকে পুনরায় কক্সবাজার সদর হাসপাতালে ফেরত আনা হয় এবং এখান থেকে তাকে ময়নাতদন্তের জন্য তাকে সদর হাসপাতালের মর্গে রাখা হবে। পরবর্তীতে যে ময়নাতদন্তের যে কার্যক্রমগুলো আছে সেগুলোর পর আমি কক্সবাজারে ছিলাম, আমার বাড়ি এখানে, আমার ভাই ঘটনাতে আমি শুনছি, বাড়ির লোকেরা তো শুনছি দে, মানে ইতারা 2 দিন আগে ইতারা এনাম বাহিনীর লোকের সাথে ঝগড়া হয়েছে 2 দিন আগে। সেজন্য আজকে এনাম বাহিনীর লোকজন আইসা ও রোজা রাখছে, জুবাইর রোজা রাখছে, রোজার ইফতারি মাকে দেশ ইফতারির সময় ডাকি, আর কোনো কথা নেই। জি, রোজা রাখছে। এনাম বাহিনীর গ্রুপে ও একজন ছাত্র লেখাপড়া করে, তারা দলত নথাকে কারণে তারা বাহিনী নগর দেয়, এই ইনলা শত্রু আমি গড় দেয়। দোকানের বাইকা 800 টাকা উনি বলছে আমি দিছি, ও বলছে দিও না, এটা নিয়ে কথা কাটাকাটি সামান্য একটু। ইতারা তো শাক সময় তাকে গুলি, এনি টাইম রোডে চলাফেরা করে, গুলি দুই পাশে 2টা থাকে। যারা লোক আছে করতে পারে নাই, ইফতারি মাগছে খাবার জন্য, ইফতার কিন্তু করতে পারে নাই। মাছনে দেখিয়া ওই অর্ডার দিছে এনামে এর গুলি ফেরা দে, এতটুকু, আর কোনো কিছু না। আমি আস্তে আস্তে দেখছি আমার ভাইয়ের মাথাটা লাল, এরকম মাছনে একটা লাথি বাড়তেছে। আমি যখন দৌড়াইয়া গেলাম, আমার ধমকি দিয়ে আমি ভিতরে ঢুকে গেছি, আবার আইসা বাইরে নিয়ে আবার হসপিটালে আসছি। এতটুকু, ইফতার করতে পারে না আমার ভাইও করতে পারে না, আমিও করতে পারি না। চট্টগ্রাম রেফার করা হয়েছিল। জি, আপনার কট্টুকে যাওয়ার পরে আপনার যে উনি মারা গেছে এটা নিশ্চিত হয়েছে? নিশ্চিত হয়েছে, আমরা মারা গিয়েছে। চা বাগান আছে না, হ্যাঁ, রামু চা বাগান, ওদিকে যাই একটা হসপিটালে ঢুকাইছি। আমরা যখন উনার লক্ষণ নাই দেখতেছি, আমরা চিনতে হয়েছি না। তারপরে একটা হসপিটালে ঢুকাইছে, হসপিটালে বলছে মরা লাশ একটা এখানে কেন আনছেন, এটাতে মরে গেছে। রামু হাসপাতালে নিশ্চিত করেছেন যে কি মারা গেছে। আপনার রামু হাসপাতালে ঢুকিয়েছে, তারপরে আপনার নিশ্চিত হয়েছে নাকি? নিশ্চিত হয়েছে। এতক্ষণ কথা বলছিলেন নিহত জুবায়েরের স্বজনরা এবং তারা বলছেন যে যখন ইফতার করার ঠিক আগ মুহূর্তে মূলত জুবায়েরকে ইফতার করার আগ মুহূর্তে গুলি করে হত্যা করা হয় এবং রামুতে
রামু পর্যন্ত নিয়ে যাওয়ার পরই মূলত তিনি মারা যায়। এবং তখনও ওখানে কর্তব্যরত রামু একটি বেসরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন তিনি মৃত। এবং তারপরে ওনাকে পুনরায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হয় এবং এখন আপাতত তিনি ইমার্জেন্সিতেই আছেন। পরবর্তীতে ওনাকে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা মর্গে পাঠাবে এবং ওখানে ময়নাতদন্তের যে আনুষ্ঠানিকতা আছে সেটি শেষ হওয়ার পর মূলত স্বজনদের হাতে বুঝিয়ে দেবে। তবে এখন পর্যন্ত আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে এখনো দেখতে পারিনি এবং তারাও বলেছেন যে কোনো ধরনের এখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি, বা যেহেতু তারা সেই নিহত জুবাইরকে নিয়ে ব্যস্ত ছিলেন। আমরা কক্সবাজার সদর হাসপাতালের ঠিক প্রাঙ্গণ থেকে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম। এখন আমরা মূলত দেখানোর চেষ্টা করছি যে তার স্বজনরা মূলত যেভাবে দৌড়াদৌড়ি করছে সেই নিথর দেহটিকে নিয়ে, এবং তাদের অবস্থা আসলে মর্মাহত, যার কারণে আমরা প্রত্যেকের সাথে আসলে কথা বলতে পারছি না, তাদেরকে যুক্ত করতে পারছি না আমাদের এই লাইভে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি নিহত জুবাইর একজন শিক্ষার্থী এবং টেকনাফের নাজিরপাড়ায় মূলত তাদের বসবাস, এবং সেখানকারই স্থানীয় একজন নেতার নেতৃত্বে কিন্তু মূলত এই সন্ত্রাসী হামলাটি হয় যেখানে নিহত হয়েছে জুবাইর। তার স্বজনরাই এমনটাই দাবি করছেন আমাদেরকে। আমরা তাদের স্বজনের সাথে কথা বলে এমনটাই জানতে পেরেছি এতক্ষণ, এবং তারা এই হত্যার, এই নৃশংস হত্যার তারা কঠোর শাস্তি দাবি করেছেন প্রশাসনের কাছে। তবে তারা এমনও দাবি জানিয়েছেন যে তাদের বিচার পাওয়াটা কষ্টকর হবে, এবং সন্ত্রাসীরা নিজেরাই তাদের উচ্চস্বরে বলেছেন যে 30টি খুন করার পরও তাদেরকে ধরার মতো আসলে কেউ নেই, সে এলাকা ছেড়ে কোথাও যাবে না এবং সেখানে এলাকাতেই সে অবস্থান করবে, তাকে আটকানোর মতো কেউ নেই। এমনটাই আসলে যে নিহত জুবাইরের স্বজনরা চিৎকার করে করে আমাদের বলছিলেন, আপনারা শুনতে পাচ্ছিলেন সেই ঘটনা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনারা দেখছেন সে নিহত জুবাইরের স্বজনদের যে আহাজারি কক্সবাজার সদর হাসপাতালের একেবারে সামনে, তাদের আহাজারিতে মূলত ভারী হয়ে উঠেছে হাসপাতাল প্রাঙ্গণ। সেই দৃশ্যটি আপনারা দেখছেন, এবং তারা এই হত্যার, এই নির্মম হত্যার তারা বিচার দাবি করেছেন। আমরা কথা বলছিলাম সেই নিহত জুবাইরের স্বজনের সাথে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঘটনা যেটি ঘটেছে সন্ধ্যা 6টা 6 মিনিটে, আজকে শুক্রবার জুমার দিন সন্ধ্যা 6টা 6 মিনিটে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির বর্ণনা দিচ্ছিলাম আমরা এতক্ষণ আপনাদের, এবং তাদের স্বজনদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, পাশাপাশি জানার চেষ্টা করছিলাম আসলে সেই কি ঘটনাটি ঘটেছিল। এখন পর্যন্ত আমরা সদর হাসপাতালের কোনো ধরনের প্রশাসনিক তৎপরতা আমরা দেখতে পাইনি, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই নিহত জুবাইরের স্বজনরা কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমি ছিল এনাম বাহিনীর গুরামিয়া নামে একজন আমাদের গ্রামের লালুর জামাই, মেয়ের জামাই, ওনার সাথে বলে গতকালকে একটু বাড়াবাড়ি হয়েছিল। এটাও এনামের সাথে থাকে এনাম বাহিনী। তো গোড়ার সাথে যখন বাড়াবাড়ি হয়েছে, তাহলে আজকে যাইয়া উনি এফতারি মাগতেছে থালের মধ্যে। হ্যাঁ সময় এই মোহাম্মদের ছেলে ফরকার পড়ি, ওনার ছেলে মাছ ওনার বদাফুলা, ওনার নাম শমসুলক। তাইলে ওরা যাইয়া বলতেছে জুবাইর একটু এদিকে আসো, তোমার সাথে 2টা কথা আছে। কি কথা? আমি এফতারি পরে আসি। কত না, একটা কথার পরে তুমি চলে যেতে পারবা। তো আসে আমি শুনলাম একদম ফাঁসে বাড়ি, দুটা লাগাইয়া বাড়ি। তারপর আমি যখন আসতেছি, উনি যাইয়া বাইরে এক ট্যাঙ্ক দিছে, ভিতরে এক ট্যাঙ্ক। তো এনাম মেম্বার বলতে এনাম মেম্বার এনামে বলতেছে উনারে গুলি করে দে। তাহলে এই উনার হাতে একটা ছিল পিস্তল, আর একটা নাজিবুদ্দিন না উনার ছোট ভাই, উনার একটা ছিল, কিন্তু ফিরোজ তার মারা গেছে। হ্যাঁ হ্যাঁ,
ওখানে ছিল আফসার, মেম্বারের কত হয়েছে আফসার, আর আমি যদি জীবনে বাঁচি থাকি নাতির পাড়া এক গ্রামের আমরা আবার নতুন করে বানামু। আফসার আর আমি যদি বাঁচি থাকি, মামলা কোনো বিষয় না, মামলাটা আমার একটা 22টা টেস্টে হয়েছে, এটা কোনো বড় ব্যাপার না। আরো যদি 30টা গুণ করে আমি গ্রামেই থাকবো। এখানে ছিল যে বদাফুলা, গুরামিয়া, আর মাহাসন, শুক্কুর, তারপরে এনাম বাহিনী, এনাম, ফিরুজ, নাজিমুদ্দিন, আর উনার ছোট একজন আছে, উনার নাম আমার সরল নাই, বুঝছেন না? তাইলে আর নুরু ছিল, এজার মিয়ার ছেলে, আর মন্তাজের ছেলে ইসমাইল। হ্যাঁ, এরা তো গ্যাং। ও না না না, গফুরের ছেলে আইয়াস। হ্যাঁ, আইয়াস। কথা বলছিলেন নিহত জুবাইরের স্বজন এবং তারা আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। আপনারা দেখছেন সদর হাসপাতালের একেবারে সরাসরি প্রাঙ্গণ থেকে আমরা যুক্ত হয়েছি আপনাদের সাথে, এবং যে টেকনাফ নাজিরপাড়ার মধ্যে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির বর্ণনা দিচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই নিহত জুবাইরের মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে মর্গের দিকে। এটি সেই নিহত জুবাইর যাকে ইফতারি করার আগ পূর্বে গুলি করা হয়েছে। এটি এনাম, টেকনাফের আতঙ্ক ওয়ার্ডের মেম্বার এনামের নেতৃত্বে মূলত তাকে গুলি করা হয়েছে, এবং তার ভাইয়েরা তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে মর্গের দিকে। জুবাইর একজন শিক্ষার্থী। একটি তুচ্ছ ঘটনা নিয়ে প্রথমে তর্কাতর্কি হয় 2-1 দিন আগে, এবং তারপরই আজকে সন্ধ্যা 6টা 6 তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়, এবং ঠিক কপাল বরাবর গুলি করে তাকে হত্যা করা হয়েছে। প্রথমে তাকে সদর হাসপাতাল নিয়ে আসা হলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রেফার করে দেয় চট্টগ্রামে, এবং চট্টগ্রাম যাওয়ার পথে যখন অবস্থার অবনতি হয় ঠিক তখনই তাকে দেখতে পাচ্ছেন এখন সেই নিহত জুবাইরের মরদেহটি মর্গে নিয়ে যাওয়া হচ্ছে, এবং মর্গে ময়না তদন্তের পর তার স্বজনদের হাতে তার লাশটি তুলে দেওয়া হবে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর। এবং তার ভাইদের, তার আত্মীয় স্বজনের অভিযোগ তাকে 8 নং ওয়ার্ডের নজিরপাড়া টেকনাফের 8 নং ওয়ার্ডের মেম্বার মূলত এনাম, তার নেতৃত্বে একটি দল, 8 থেকে 10 জনের একটি দল তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে 6টা 6 তার মানে ইফতারের ঠিক আগ মুহূর্তে যখন তিনি ইফতার প্রস্তুত করছিলেন, খাবারের জন্য যখন ইফতার প্রস্তুত করছিলেন, ঠিক সেই মুহূর্তেই মূলত তাকে এনাম বাহিনীর নেতৃত্বে, যেমনটা বলছিলেন তার স্বজন এনাম বাহিনীর নেতৃত্বে তাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। ঠিক কপালে তাকে গুলি করা হয়, এবং এমনটা তার পরিবার জানাচ্ছিলেন যে সে রোজাদার ছিলেন, এবং রোজা অবস্থায় তাকে হত্যা করা হয়।
এখন আসছিল বলে আল্লাহ আরেকটা হলো দিকে ও আল্লাহ তারা করে দিয়ে দেবো আল্লাহ ও আল্লাহ দেখে প্রতিদিন গুলাগুলি করে প্রতিদিন পারে সন্ত্রাসীরা আল্লাহ তুই সুস্থ বিচার করে আল্লাহ ও আল্লাহ আল্লাহ সন্ত্রাসী আপনার ভাইয়ের সাথে কি হয়েছিল নজিবুল্লাহ? আমার ভাইয়ের সাথে কোনো কিছু হয় নাই। একজনের গুড়া ওই যে আমার ছোট ভাইয়ের একটা গুড়া নামের একটা ওনার থাকতো বন্ধু, হ্যাঁ নজিবুল্লাহ না গুড়া কই গুড়া মিয়া ওনার সাথে মানে কি মারামারি হয়েছে। হ্যাঁ, তো ওনার সাথে আমার ছোট ভাই তাকে তো গ্যাস আগছে দিয়ে ইস্তার করতে, ইস্তারের পরে মানে বাসার থেকে ডাইকা, আমি তো ছিলাম না, আমি নমাজে ছিলাম, নমাজের থেকে একটা পান খাইতে গেছি, পান খাইতে যাওয়ার পরে আমি দোকানে যাইয়া শুনতে আমার বাইরে বাসা যাইয়া হত্যা করা হয়েছে, ওই গুলি করছে নজিমুদ্দিন আর ফেরুজ খায়াস আর মাছ ছিল। কার গুলিতে আপনার ভাই মারা গেছে? আমার মারা তো নজিমুদ্দিন ফেরুজ। ও আল্লাহ টাকাই না আর মানে আর বাইরে বিচার খান করো না আল্লাহ। এরকম যদি অধিকার না অস্ত্র মানে এলাকার মাধ্যমে মানে কি এলাকার মধ্যে এরকম সাহস পাইতো না। মেম্বারের থেকে চাপ দিতে হবে, এরকম করে অস্ত্র কেন চালাতে হবে মেম্বারের কাছ থেকে। আপনারা দেখছিলেন সেই নিহত জুবায়েরের বড় ভাই, সে কথা বলছিলেন আমাদের সাথে এবং সে জানানোর চেষ্টা করছিলেন আমাদেরকে যে কিভাবে মূলত তাকে হত্যা করা হয়েছে, সেই নৃশংস হত্যার বর্ণনা দিচ্ছিলেন তিনি। আমরা এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম সদর হাসপাতাল থেকে। এখন তাকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে, যে আইনি প্রক্রিয়ার পাশাপাশি যে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রক্রিয়া শেষ করার পরে মূলত তার স্বজনদের হাতে নিহত জুবায়েরের মরদেহটি তুলে দিবেন। এবং সদর হাসপাতাল থেকে সর্বশেষ এই পর্যন্তই।